দেবদাস মণ্ডলের সাথে ঠিক কি হয়েছিল, কিভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছিল, তাকে বাইকে করে 2 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গিয়ে তারপর মারা হয়েছিল, গোটাটা আবার বাংলার মানুষকে বলো। এবং আমি হাত জোর করে সেই সমস্ত দর্শককে বলছি, আমি সাধারণত এটা বলি না, 10 মিনিট সময় যদি থাকে, কালও প্রীতম এই কথাগুলো বলেছে, আজ আরো স্পষ্ট ভাষায় বলবে, শুনুন, তারপর ভাবুন এই বাংলাতে বিরোধী দল করতে ঠিক কি কি করতে হয়। আর আপনি কলকাতা শহরে বসে লেসার ইভিলকে নিয়ে পড়ে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির মতন খারাপ নয়, পড়ে থাকুন আর তামান্নাগুলো মরুক, আর প্রীতমের বাবারা মারা যাক। প্রীতম, কালকেই যেমন বলছিলাম যে 2019 সালে 8ই জুন তখন শাহজাহান শেখ এবং কাদের বাহিনী আমাদের ওখানে একটা মিটিং করার ছুতো করে আমাদের পরিবারের 3 জনকে হত্যা করে। বাবা এবং কাকুরটা আমি বলেছি, দেবদাস কাকুরটা এই কারণে আবার বলছি যে আজ 6 বছর হয়ে গেছে কিন্তু দেবদাস কাকুকে আমরা খুঁজে পাইনি। দেবদাস কাকু আমার বাবাকে এবং কাকুকে যখন মারা হচ্ছে তখন দেবদাস কাকু আরও ছুটে এগিয়ে চলে যাচ্ছিল। দেবদাস কাকুর পায়ে গুলি করে নূর ইসলাম শেখ, এর বাবার নাম কুদ্দুস শেখ। দেবদাস কাকুর পায়ে গুলি করে আটকে রাখে। যতক্ষণ না শেখ শাহজাহান ও কাদের বাহিনী আমার বাবা এবং সুকান্ত কাকুকে মেরে আসছে ততক্ষণ আটকে রাখে, এবং এরা চলে আসলে একসঙ্গে তখন দেবদাস কাকু জীবিত ছিল। দেবদাস কাকুকে বাইকের পিছনে পায়ে দড়ি বেঁধে পিচের রাস্তার ওপরে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে প্রকাশ্য দিবালোকে টেনে নিয়ে যাওয়া হয় 2 কিলোমিটার। সেখানে নিয়ে গিয়ে কাদের মোল্লার পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পিস পিস করা হয় কাদের মোল্লা ও শেখ আমি আরেকবার জিজ্ঞেস করছি, তুমি এই বিবরণটা যে দিচ্ছ ভালো করে, এটা আমি জানতে চাইছি এই কারণে, কারণ সিবিআই ঢুকছে, সিবিআই ইতিমধ্যে নেজার থানার সাথে কন্ট্যাক্ট করেছে। তুমি বলছো দেবদাস মণ্ডল বিজেপি কর্মী, তাকে 2019 সালে বিজেপি করার অপরাধে ভোটের পরে বাইকে তার পাটি বা হাতটি বেঁধে 2 কিলোমিটার টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে পিস পিস করা হয়, তারপর সেই বডি 6 বছর হয়ে গেছে এখনো পাওয়া যায়নি। বিদ্বজন যারা তারা এক্সপেক্ট করছেন সিবিআই 6 বছর পরে এই পিস পিস করা বডি বিজেপি কর্মীর সেগুলোকে একসাথে জুড়ে সিবিআই পেশ করবে, এবং তারপর যখন পেশ করতে পারবে না তখন বিদ্বজনরা বলবে সিবিআই তো কোনো কাজ করতে পারে না, যা কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করে। মানে তুমি বলছো পিস পিস করে কেটে দিয়েছিল? হ্যাঁ, আমি বলে দিচ্ছি এবং কারা কারা করেছে এর নামও আমি বলে দিচ্ছি। নূর ইসলাম শেখ, মাতিন শেখ, ইলিয়াস মোল্লা, আইজুল মোল্লা, এ হচ্ছে কাদের মোল্লার ভাই, আর ইলিয়াস মোল্লা হচ্ছে কাদের মোল্লার ভাইপো, আর সাজেদ মীর, এর ডাকনাম হচ্ছে হিপি। যখন পিস পিস করে নেওয়ার পর এই সাজেদ মীর হচ্ছে ওখানে পাহারা দিচ্ছিল যে কেউ যেন না দেখতে পায়, এবং বন্দুক হাতে দাঁড়িয়েছিল যেখানে পোতা হচ্ছিল। এরপর যখন আমাদের কেসে প্রেশার আসে তখন বারবার ওই বডিটাকে তুলে এদিক ওদিক করেছে, এবং শেষমেশ যখন এরা বুঝতে পারে আর কোনোভাবে আটকানো সম্ভব নয়, তার কারণ আমরা এবং আমাদের পরিবার খুব চেষ্টা করছিলাম যে ওই দেহটাকে সামনে নিয়ে আসার জন্যে, তখন এই মাতিন শেখের অটোতে করে এই নূর ইসলাম শেখ, আব্দুল কাদের মোল্লা এবং আইজুল মোল্লা, এদের পরিবারের লোকজন সবাই মাতিন শেখের অটোতে করে আমাদের ওখানে 9 নম্বর বলে একটা জায়গা আছে যেখানে নদী এবং খাল এক জায়গায় সংযুক্ত হয়, সেখানে পিস পিস করে বডিগুলোকে একটা একটা করে ছড়িয়ে দেয়। এবং আমি গ্যারান্টির সঙ্গে বলছি এই বডিটা রিকভারি হবে না। এবং বডিটা রিকভারি হবে না কেন? তার কারণ পিস পিস করে এই নদীর মধ্যে এখানে ছড়িয়েছে। মানে তুমি বলছো সিবিআই বা এফবিআই বা পৃথিবীর কোনো ডিটেকটিভ আসলেও এই বডি পাবে না? পাবে না, তার কারণ এরা তো করেছে, এবং ওখানকার লোক আমাদেরকে তো প্রকাশ্যে বলে দিয়েছে যে এরা এমন এমন জায়গায় মানে ছড়িয়েছে, নদীর মধ্যে ছড়িয়েছে, নদীর মধ্যে কোথায় এক একটা করে খুঁজতে খুঁজতে যাবে। এবং সিআইডি কী করে এটার ধামাচাপা দেওয়ার জন্যে, কারণ শাহজাহান শেখ তো একটা আধা কাণ্ড ঘটায়নি, ওখানে অনেক লোককে মেরে কঙ্কাল করে দিয়ে মানে মেরে পুঁতে দিয়েছে, কোনো কেসও হয়নি। এদের সিআইডি কী করে এর মধ্যে একটা কঙ্কালকে তুলে বলে যে এটা দেবদাস কাকুর বডি বলে আমাদের পরিবারকে বারবার হেনস্থা করে এবং নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে, কিন্তু যেই মেলাতে পারিনি তখন আর কোনো কিছু চার্জশিট থেকে এদের নামও বাদ দিয়ে দেয়, এবং তারপরে আর কোনো কিছু কী উত্তর দেবে আমাদেরকে উত্তরও দেয়নি, এবং কেসটাকে ঠিক এইভাবে ঝুলিয়ে রেখে দেয়। আমার কাছে এই মুহূর্তে চার্জশিটের কপিও রয়েছে। আমি দর্শকদের একবার বলে দিচ্ছি যে দর্শক যারা এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কি চলছে, জবাব চায় বাংলাতে আজকে ময়ূক কি বলছে, তাদের জন্য একটি প্রতিবেদন আমি নেব।
যদি এতক্ষণে আপনারা কনভিন্স হন, আসলে বিশ্বাস করুন আমরা আসলে 30 সেকেন্ডের রিল দেখি, 3 মিনিটের সিনেমা দেখে ভাবি যে 3 ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি। সে কারণে এভাবে আমাকে বারবার আর্জি করতে হচ্ছে আপনাদের যে দয়া করে আজকের জবাব চাই বাংলাটা দেখুন, শেয়ার করুন বিপুলভাবে। যদি 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 আপনি শাসক দল তৃণমূল কংগ্রেস করেন, করতেই পারেন, আমার আজকে কিছু বলার নেই, আপনি অন্য চ্যানেল দেখতে পারেন। কিন্তু যদি আপনি এই বাংলাতে বিরোধী দল করেন জেলায় জেলায়, বিজেপিটা করেন জেলায় জেলায়, অন্য যে কোনো খবর বাদ দিন, তার কারণ অন্য যে কোনো খবর আপনাকে এফেক্ট করবে না। এই যে ছেলেটি, এই যে মেয়েটি, এই মহিলাটি যারা বসে রয়েছেন, তারা আসলে আপনার প্রতিচ্ছবি। পদ্মা মণ্ডল এই মুহূর্তে আমার সাথে বসে রয়েছেন, পদ্মা মণ্ডলের কাহিনী, পদ্মা মণ্ডলের ঘটনা, সেগুলোও আপনাকে শোনাবো। এই মা এবং ছেলে যারা বসে রয়েছে, এদের কথার জন্য রিপাবলিক বাংলা চিৎকার করে চোখে চোখ রেখে কথা বলে। কিন্তু তার আগে যার কথা এতক্ষণ প্রীতম বলছিল, দেবদাস মণ্ডল, ভাবতে পারছেন বিজেপি করার অপরাধে 2 কিলোমিটার ছ্যাঁচড়াতে শেখ শাহজাহান বাইকে করে, বডি জীবিত অবস্থায়, বাইকে করে না প্রীতম, জীবিত অবস্থায় বলছো, জীবিত অবস্থায় ছিল এবং জীবিত অবস্থায় 2 কিলোমিটার ছ্যাঁচড়াতে নিয়ে গেছে। তারপর কুচি কুচি করে মাথা কেটেছে, বডি কেটেছে। তারপর শেখ শাহজাহান, তুমি বলছো যে সেগুলো নদী নালা সব জায়গায় ছাড়িয়ে দিয়েছে এবং মাছের হাইব্রিড মাগুরের সেখানে বোধহয় কারবার হয়। তুমি বলছো মাগুর মাছ খেয়ে নিতে পারে এই গোটা বডি। হ্যাঁ, এবং আমি বলছি যে এই বডি পাবে না, এবং এরা অন্য কিছু দিয়ে সিআইডি আমাদেরকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা তো জানি ওখানে কি হয়েছে। ওখানকার মানুষ যারা আমাদেরকে ভালোবাসে তারা বারবার করেই আমাদেরকে বলেছে এবং নাম সহ আমাদেরকে বলে দিয়েছে। যেমন আমি কিছু নাম বলে দিচ্ছি, এই খোদাবক্স গাইন, তারপরে মোস্তাফা আকুঞ্জি, তপন সর্দার, এরা একসঙ্গে মোটমাট কাদের বাহিনী, শাহজাহান বাহিনী একসঙ্গে করে এই বডিটাকে পুরোপুরি লোপাট করে দেয়। তুমি তার মানে নাম বলছো একদম সরাসরি? হ্যাঁ, মানে আমার কাছে যে কাগজটা রয়েছে সেই কাগজটা অনুসারে এগুলো চার্জশিটে, সিআইডির যে চার্জশিট, সেই চার্জশিটে নির্দিষ্টভাবে কিছু নাম রয়েছে। তোমার অভিযোগগুলো একবার তুমি বলো। মানে এরা কি বেল পেয়ে গেছিল? হ্যাঁ, এদের নাম তো নেই। আর যে কয়জন মানে একদম খুব বেশি কিছু করেনি তারা সবাই বেল। এদের মধ্যে কাউকে হচ্ছে জেল খাটতে হয়নি। একজনকে জেল খেটেছে, আর দুজনের সাথে যারা ছিল তারা এই ঘটনার সাথে খুব মানে তেমন জড়িতই ছিল না, তারা এমনি ছিল। তাদের পরিবারকে বলে শাহজাহান শেখ বলেছে যে সংসার খরচ দিয়ে দেবো, সব খরচ দিয়ে দেবো, তোরা জেলের মধ্যে কাটিয়ে আয়। 1 বছরের মধ্যে বেল নিয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি পদ্মা মণ্ডলের কাছে যাব, আমার সাথে দেবাশিস ঘোষ এবং দিতি ভট্টাচার্য রয়েছেন, আমি প্রত্যেকের কাছে যাব। কিন্তু যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কেন আজ বাংলার মানুষ চাইছেন তার একটা কারণ আমি আপনাদেরকে বলবো। কিন্তু যে দেবদাস মণ্ডলের কথা বলছিলেন, দেবদাস মণ্ডলের মা এবং দেবদাস মণ্ডলের স্ত্রী, মানে আমি সঞ্চালক হিসেবে বলার সময়, হ্যাঁ ময়ূক নিরপেক্ষ নয়, ময়ূক কোনোদিন নিরপেক্ষ ছিল না। দেবদাস মণ্ডলরা পড়ে পড়ে মরবে, কচুকাটা হবে, আর আমি নিরপেক্ষ হতে পারবো না। আমি তাদের দিকে, আমি অভয়ার দিকে, আমি চোখে চোখ রেখে বলছি যে কোনো অন্যায় যখন ঘটে তখন নিরপেক্ষ হওয়ার মানে হচ্ছে অন্যায়কে সাপোর্ট করা। গোটা বাংলা টেলিভিশনে কেউ এটা দেখাচ্ছে না যে দেবদাস মণ্ডল বিজেপি করতো। আরে বিজেপি করতো, সিপিএম করতো, ছেড়ে দিলাম, বিরোধী রাজনীতি করতো। দেবদাস মণ্ডলের স্ত্রী, সে আজও সিঁদুর শাখা পলা পড়ে থাকে। তার কারণ দেবদাস মণ্ডলের স্ত্রী বিশ্বাস করে যে তার স্বামী হয়তো বেঁচে কোনোদিন ফিরে আসবে। আমি তার ছবিও কালকে, তার প্রতিক্রিয়া আমি শুনিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।